এখন let's dive into episode 7 spoiler review. This is our spoiler review of Daredevil episode 7. এটার জন্য আমি কোনো ছবি টবি প্রিপেয়ার করি নাই। Let's just dive in. আমি প্রথমেই বলিনি আমার কাছে যে আমরা প্রথম থেকে যা শুনতেছিলাম যে অনেক জগা খিচুড়ি অবস্থা, 6টা এপিসোড ওরা শ্যুট করে স্ক্র্যাপ করে আবার শুরু করছে ইত্যাদি, প্রত্যেকটা এপিসোড দেখতেছি এবং এটা সত্যতা চোখের সামনে ফুটে উঠছে। এই ছবিটা হ্যামার্ড হোম যে ওরা আসলে প্রথম 6টা এপিসোড ফালায় দেয় নাই, ওখান থেকে রিটুল করে আমাদেরকে এটা দিচ্ছে। দে জাস্ট শট দ্য ফার্স্ট এপিসোড অ্যাজ এ ফ্রেশ এপিসোড বিকজ এই সিরিজে ফগি এবং ক্যারেন ওরা কেউ ছিল না, অরিজিনালি দে ওয়ার নট হিয়ার, কিংপিন ছিল। সো আমার কাছে অবভিয়াসলি ডেয়ারডেভিল মারামারি ইত্যাদি এগুলো মজা লাগছে, বাট আই থট দিস ওয়াজ এ ভেরি সিডাব্লিউ এপিসোড, মানে অনেক অনেক উপরের লেভেলে অনেক সুন্দর, বাট ভেতরে কোনো সাবস্টেন্স নাই। স্পেশালি যে হঠাৎ করে শর্টস দেখায় নিউ ইয়র্কের মানুষ স্লো মোশনে হেঁটে যাচ্ছে, ওই শটের মানে আমি যাই না, মানে ওয়ার মেসিং নিউ ইয়র্ক আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। তারপর কিংপিন এসে বলে হোয়াট ডু ইউ সি ওয়েন ইউ লুক আউট দ্য উইন্ডো, ওরা বলে কি পোস্ট অফিস এই ওই সদরঘাট, বলে নো আই সি ফিয়ার। ফিয়ার তো আমি দেখি নাই, ও বললেই হবে নাকি ফিয়ার? সো এগুলো খুব সিলি লাগছে। তারপরে এটা স্পয়লার রিভিউ, মিউজ কার কাছে গেছে ফর থেরাপি? ডেয়ারডেভিলের গার্লফ্রেন্ডের কাছে, কিংপিনের ইয়ের কাছে, এটা কোত্থেকে আসলো? তারপরে সে কখন ওর কাছে গেল? সে হঠাৎ করে অবসেসড হয়ে গেছে ওকে নিয়ে। এই নাথিং মেড সেন্স টু মি। সো if your question is did you enjoy the episode, yes I enjoyed the episode because it's Daredevil and it's Marvel, but আমার কাছে মনে হচ্ছে this was the biggest proof যে they're scrambling around to use old material and somehow stitch them to something palatable. But the good news is apparently episode 9-10 নাকি খুব ভালো। সো I'm not satisfied with this episode at all, যে কারণে আজকে বাংলা ছবি প্রত্যেকটা আমি অনেক পাস করে দিছি, মাফ করে দিছি, সবাইকে বসে গিয়ে দেখো, বিকজ মার্ভেলই স্ট্রাগল করতেছে, মার্ভেলই পারতেছে না, আমরা গরিব, আমাদের রিসোর্স নেই, আমরা কি মুভি বানাবো? আলিফ ফারুক, হু ওয়ান্টস টু গো ফার্স্ট? আমি বেশি কিছু বলবো না, সো আলিফ লেট মি জাস্ট জাম্প ইন। আমি তো এপিসোড 1 থেকে আই বিন টেলিং ইউ গাইস যে সামওয়্যার সামথিং ইজ অফ। আমি এপিসোড 5-6 দেখে আমি বলছিলাম যে ইয়েস দিস ইজ দ্য ডেয়ারডেভিল উই ওয়ার ওয়েটিং ফর, ওয়েলকাম ব্যাক। ও এটা শুনেই বলছে যে ওয়েট, আপনি তো বুঝলেন না। আর আমি যে ফিডব্যাকটা দিতাম সাকিব অলরেডি বলে দিচ্ছে, সো আমার বাড়ায় কথা লাভ নাই। দিস ইজ সিডব্লিউ অ্যাট ইটস কোর, মানে আছে না, দিস ওয়াজ অলমোস্ট লাইক যে ডিজনি ওয়েন্ট হোম ফর দ্য হলিডেজ, ওরা ঈদের প্রিপারেশনের জন্য বাসায় চলে গেছে আর বলছে সিডব্লিউ তোরা আসোস, তোরা এই এপিসোডটা আমাদের জন্য বানাই দিয়েছ। এভরি সিঙ্গল থিং সাকিব যেটা বলছে আমার মেজাজ খারাপ হয়েছে। মানে এই যে দিস, মানে হোয়াট ইজ দিস ননসেন্স? হঠাৎ করে আর পুলিশ ওইখানে ওই ইয়ের কাছে চলে গেল, ডিড ইউ নো হু দ্য থেরাপিস্ট ইজ? ধাপ করে ওইখানে সবাই পুলিশ ফোর্স চলে গেল, কেউ ওইখানে ফোন করলো না, চেক করলো না, সবাই এখানে। মানে দিস ইজ লাইক আছে না সাসপেনশন অফ ডিসবিলিফ টেকেন অন, যে ভাই সাসপেনশন অফ এভরিথিং কমন সেন্সিক্যাল। তুমি এখন যা দেখবা বিশ্বাস করো যে এরকমই একটা কিছু হয়েছে। I am a firm believer now that this season is going to be a washout. Episode 9 and 10 এগুলি 8 and 9 8 and 9 যেটা বলতেছে, they better be superb, they better be superb, because পেঙ্গুইন দেখার পর এইরকম বাজে জিনিস মার্ভেল থেকে আমি নিতে রাজি না। ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান যেটা অ্যানিমেটেড সিরিজটা আসছে, কি সুন্দর, কি সুন্দর, ওইটা নিয়ে আমি মুখে ফেনা তুলে ফেলছি, বিকজ প্রত্যেকটা এপিসোড প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা স্টোরি আর্ক ইজ সো বিউটিফুল। ফরগেট অ্যাবাউট ভিজুয়ালি, জাস্ট দ্য স্টোরি, দ্য আইডিয়া, দ্য স্টোরি টেলিং, দ্য মোমেন্টস এত রিচ। আর ডেয়ারডেভিলে ওরা শেষ পর্যন্ত কি করছে, সিডব্লিউ তে বসাই দিছে। আই এম সরি, আই হ্যাভ নেভার বিন আ ফ্যান অফ সিডব্লিউ। আমি অনেক প্রচুর কন্টেন্ট সিডব্লিউ তে দেখি না, জাস্ট বিকজ ইটস গট দ্য সিডব্লিউ সিল অন ইট। আর এখানে আমার মনে হইতেছে যে এটা হলো র্যাপড আন্ডার ডিজনি, খুললে দেখা যাবে সিডব্লিউ হ্যাজ বিন দ্য শোরানার অন দিস ওয়ান। সাকিব বলে ফেলছে, আমি আর বাজে কিছু বলবো না। আলিফ, অল ইয়োরস। ওকে, সো আমার জন্য ডেয়ারডেভিল ইন্টারেস্টিং, কারণ আমি 1 থেকে 7 পর্যন্ত ভেরি অনেস্টলি, যেমন সাকিব ভাইকে আমি একটা কোয়েশ্চেন করবো বিফোর আই সে এনিথিং। সাকিব ভাই, আপনি তো অনেক ইউটিউবারকে ফলো করেন, অনেক রিভিউজ দেখেন, সো ওয়াজ ইট লাইক অন্যদের রিভিউ দেখে হিট ইউ যে না এই এপিসোডটার মধ্যে বা ওই এপিসোডগুলোর মধ্যে গড়বড় আছে বিকজ রিশুট করা হয়েছে? আপনি যদি ওই ইনফরমেশন গুলো বা ওই রিভিউ গুলো না দেখে দেখতেন, আপনার কতটা একটা ইম্প্যাক্ট করতে আপনি মনে করেন? ও না, আমি যেমন এখানে ইন্টারেস্টিংলি যেমন ক্রিশ্চিয়ান হার্লফের সব ভালো লাগছে, বুঝছো? আবার জন রোকা হচ্ছে ফারুক টাইপের, যে এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে না। সো সবারটাই দেখতেছি। সো দে হ্যাভ পয়েন্টেড আউট দিস ইনফরমেশন যে
অরিজিনাল শোতে ফগি আর ইয়ে ছিল না, সো এগুলো কিন্তু আমরাও জানতাম, দেন উই ফরগট। হুম বাট ওরা যখন বলছে যে অরিজিন ছিল না, সো তারপরে ওরা, তার মানে ওরা এপিসোড 1 আবার শুট করছে। তারপরে হুম অ্যাজ হুম। দ্য সিরিজ ইজ গোয়িং অন, ওরাও আলাপ করতেছে, ইটস অলসো অ্যাপারেন্ট টু মি যে তুমি নতুন ফার্ম দিছো, তোমার নতুন ফার্মে তোমার একটা পার্টনার আছে, ওই পার্টনার হুম ম্যাট তোমার সাথে মিটিং আছে, তারপর ম্যাট বলে আমি এখন Yeah. তোমার সাথে বসতে পারবো না, দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য ইন্টারাকশন, আর কোনো ইন্টারাকশন নাই। তারপরে ও একটা পুলিশ অফিসার, যা ওর এখন পার্সোনাল ইনভেস্টিগেশনে কাজ করে, ও বলে এই এটা একটু খুঁজে বের করে নিয়েছো, ও খুঁজে বের করে নিয়েছে, দি এন্ড। সো উই হ্যাভ টু নিউ ক্যারেক্টার্স, আ ব্র্যান্ড নিউ অফিস। ওই অফিসে কিন্তু আমরা কোনো সময় স্পেন্ড করি না, উই Yeah. স্পেন্ড, তুমি চিন্তা করে দেখো, যখন হেলস কিচেনে ওদের অফিস ছিল আমরা কতক্ষণ ওখানে স্পেন্ড করছি, উই স্পেন্ড আ লট অফ টাইম ইন হেলস কিচেন অফিস। এখানে আমরা টাইম স্পেন্ড করি না। তার মানে যেটা বুঝে আমার রিডিং হচ্ছে যে there was a lot of time spent in that office, we spent a lot of time with the partner and the cop, but এগুলো ওরা কেটে দিছে to flesh out the other Kingpin parts. story and the Muse probably আরো বেশি ছিল, because Muse apparently প্রথম থেকেই ছিল, Muse probably আরো বেশি ছিল, but this is the version they went with, God knows. ওকে ওকে, সো আমার জন্য 1 থেকে 7 পর্যন্ত আই এগ্রি যে 7 ইজ নট অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ আই থট ইট উড বি, বাট যেটা হচ্ছে যে মেবি সাকিব ভাই আমাদেরকে সবার আগে দেখে বলেছে ও মাই গড ইটস হরিবল, সো আমি ওই এক্সপেকটেশন নিয়ে দেখতে বসে জানলা খুব বোর হবো, খুবই বাজে হবে, তো সেই তুলনায় অত খারাপ হয় নাই। সো এই জন্য আমি গ্রুপের মধ্যে দেখেছিলাম যে না, আই এনজয়েড ইট, ইট ওয়াজন্ট দ্যাট ব্যাড। সো আমার জন্য 7 ওয়াজ ওকে, বাট অ্যাবসলিউটলি এগ্রি উইথ অল দ্য পয়েন্টস আপনারা যেগুলো মানে পয়েন্ট আউট করেছেন, যে ইউনো লাইক ইনফ্যাক্ট একটু আগেও যেগুলো বললেন যে কি হচ্ছে হঠাৎ করে। আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আমার এবং আমার হাজবেন্ড ফায়সাল, আমরা দুজন মিলে, ও ইজ আ বিগ ডেয়ারডেভিল ফ্যান, তো ও বলছিল যে মিউজ এত বড় একটা ক্যারেক্টার, সে নাকি অনেক কিছু করে, তো কোথায় কি কিছুই তো দেখালো না, ও একদিন আসলো, এসে পরের দিনও মানে ইজ জাস্ট গন, আই এম সরি স্পয়লার অ্যালার্ট, বাট যাই হোক, তো এরকম একটা ভাবে ওর ওর মানে ক্যারেক্টারটা আনলো, দুদিন পরে, দুদিন কি একটা এপিসোডে মনে হয় ছিল, তারপরে পরের এপিসোডে তাকে সে নাই। সো এরকম করে আই গেস মানে স্টোরি সবগুলোর মধ্যে খুব হাফ ডান অবস্থায়, যেটা সাকিব ভাই বলছিলেন, আই গেস ওইটাই করেছে যে এটা নেই, এটা ছেড়ে দেই, আবার নতুন করে ঢুকাই, এরকম ওই ফিলিংটা ডেফিনেটলি হয়েছে। বাট দেন আমি মার্বেল নিয়ে ওভারঅল খুব একটা হোপফুল ছিলাম না অনেক বছর ধরে, তো ওই তুলনায় ডেয়ারডেভিল নিয়ে আমি খুব বেশি কমপ্লেন করবো না, কারণ এর আগের শো গুলো নিয়ে আমার অনেক কমপ্লেন ছিল। আমি জাস্ট মোটামুটি গোয়িং উইথ দ্য ফ্লো, দ্যাটস অল আই কুড সে। Yeah, let's hope, because even যেটা বললাম যে জন রোকা ফারুকের মতো ডে 1 থেকে এটা ভালো এটা খারাপ সে সব দেখে ফেলছে, হি সিন অল অফ ইট, সে বলতেছে যে 8 and 9 হেভি জোশ, সো হোপফুলি 8 and 9 ভালো হবে। ফারুক বল। Okay.